নানটা ফকিরের পিছনে, এই নুরা পাগলার পেছনে ঘোরার লোক ছিল কি ছিল না? নুরা পাগলা ভেতরে ভেতরে খ্রিস্টান ছিল। আমাদের দেশের মানুষ, আমি হক্কানি পীর মাশায়েখদের বিরোধী নাই, অবশ্য হক্কানি পীর মাশায়েখদের বায়াত হওয়ার দরকার আছে। কেন? নিজের জীবনের সংশোধনের জন্য, আমলটা লাইনে আসার জন্য হক্কানি পীর মাশায়েখদের বায়াত যদি কেউ হয়, এই কারণে না যে আল্লাহর কাছ থেকে সে নাজাত দেওয়াই দিবে, এই ধরনের আকীদা রাখা যাবে না। এতটুকুন যে আমার আমলকে সংশোধন করার জন্য একজনের দিক নির্দেশনা প্রয়োজন, এই জন্য আমরা দিক নির্দেশনা নেওয়ার জন্য একজন হক্কানি পীর মাশায়েখের আমরা বায়াত হই কিনা ভাই? হক্কানি পীরের, হক্কানি কোনো শায়েখের আমরা বায়াত হই। মুসলমান ভাইরা আমার, এই বায়াত হওয়ার আমি বিরোধী না, তবে আপনি কার কাছে বায়াত হচ্ছেন এটা দেখতে হবে। কারণ আমাদের দেশে এখন কিছু খ্রিস্টানরাও পীর সাজাইয়া কিছু লোকদেরকে এরকম, এখন বর্তমান যুগে দেখবেন বহু মানুষ আছে আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য গেছে কোথায়? মাজারে যাইয়া গান দেখাইয়া পড়ে আছে না নাই? জিজ্ঞাসা করেন, বাবা তুমি গান দেখাইয়া পড়ে থাকো কেন মাজারে? বলে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? কেউ যায় ওরসে, এক জায়গায় মাহফিলে যাইতে দেখা গেল সেখানে ভিড়। জিজ্ঞাসা করা হলো, ভাই এখানে কি হয়? বলে হুজুর এখানে তো ওরস হচ্ছে, আপনি এখানে যাচ্ছেন নাকি? বললাম না, মাহফিলে যাচ্ছে। এখানে ওরস হচ্ছে তো এখানকার যে পীর সাহেব আছে উনি কি আলেম? হুজুর আলেম কিনা জানি না, তবে বড় কামেল লোক। বলে কামেল কেমনে বোঝা গেল? বলে হুজুর এই যে মাঘ মাসের শীতের মধ্যে আপনারা কোট টোট সব পরে আছেন, ল্যাপ তোষক গায়ে দিয়ে, আমাদের কি যায় না, শীত যায় না, কম্বল লাগাই দিয়ে শীত যায় না, ল্যাপ গায়ে দিয়ে শীত যায় না। এই বেচারা আল্লাহর কামেল পীর সাহেব, তার পরনে কোনো কাপড় চোপড় নাই, একদম কাপড় চোপড় মুক্ত, সে এই মাঘ মাসের শীতের মধ্যে থাকে। তো আমরা সাধারণ মানুষ, আমরা তো অত প্যাসপুস বুঝি না হুজুর, এই সাধারণ মানুষ আমরা তো বুঝি যে মাঘ মাসের শীতের মধ্যে আমরা কাপড় চোপড় ছাড়া থাকতে পারি না, কম্বল গায়ে দিয়েও শীত লাগে, এ বেচারা কোনো রকম কাপড় চোপড় ছাড়াই থাকে, তাইলে তো কামেলই হওয়ার কথা। বলে আচ্ছা এরকম কামেল কি আপনাদের এলাকায় আর 2-4টা নাই? বলে আর তো চোখে পড়ে না। বলে আমাদের বাড়িতেই আছে 5টা বলদ, জীবনে কোনোদিন কি গায়ে দেয় নাই, কাপড় চোপড় পরে নাই জন্মের পর থেকে। যদি কাপড় শরীরে না থাকা কামেল হওয়ার আলামত হয়, এই বলদগুলোর কি হইল? তারা তো সবচেয়ে বড় কামেল হওয়ার কথা। বলে হুজুর মুখ সামলায় কথা বলেন, কার মধ্যে কি আছে বলা যায় না, ওর ভেতরে কি আছে দেখাও যায়, কিন্তু তারা বলে কার মধ্যে কি আছে বলা যায় না। এক ছেলে একদিন দেখি এক কাটিংয়ের চুল রাখছে। আমি বললাম, বাবা এরকম চুল রাখছো কেন? কয় হুজুর আপনি খেলা দেখেন? বললাম না বাবা, খেলা তো দেখা হয় না। আমি এক খেলোয়াড়ের খেলা খুব পছন্দ করি, সে এই কাটিংয়ের চুল রাখে। আচ্ছা ভালো, তো তোমার গেঞ্জি এই কালারের কেন? বলে হুজুর ওই খেলোয়াড়টা এই কালারের গেঞ্জি পরে। আমি বললাম বাবা একটা কথা বলি তোমারে, তুমি যে নাম বললা খেলোয়াড়ের, নাম শুনে মনে হচ্ছে সে হয় ইহুদি হবে, নাইলে খ্রিস্টান, মুসলমান হওয়ার কোনো উপায়, কারণ এই নামের কেউ মুসলমান হইতে পারে না, এটা হয় ইহুদি হবে নাইলে খ্রিস্টান হবে। এক নেতা বলে স্টেজে ভাষণ দিছে, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব। বাড়িতে যখন গেছে ওর বউ ধরছে, এই তুমি বলে জীবন দিবা, রক্ত দিবা, ভাষণ দিয়ে আসছো, আমার কি হবে? তো তুমি কার থেকে শুনলা? বলে শুনছি আমি। তুমি রক্ত দিতে চাইছো, জীবন দিতে চাইছো? বলে পাগলি শোন, এগুলো আমার রক্ত না, আমার জীবন না, এগুলো তো সব কর্মীদের রক্ত আর জীবন। তুই পাগলি চিন্তা করিস না, তোরও সমস্যা নাই, এটা আমার জীবন দিব না। এত সহজ জীবন দেওয়া, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে জীবন উৎসর্গ করে 100 জন শহীদ যেই মর্যাদা লাভ করেন, আল্লাহ তাআলা সেই ফজিলত দেবেন ফাসাদের জামানায় যদি কেউ সুন্নতকে আঁকড়ে ধরে। এখন কি ফাসাদের জামানা আসে নাই ভাই? ফাসাদের জামানা কাকে বলে? ইদাস্তাবাহাল হক বিল বাতিল, যখন হক বাতিল মিশ্রিত হয়ে যায়, কোনটা হক কোনটা বাতিল বোঝা যায় না। এই স্টেজে আমাদের মতো লেবাস পোশাক পরে, সুন্দর সুন্দর কথা বলে, নবীর মহব্বতের স্লোগান দিয়া বেদাতের দিকে, গোমরাহির দিকে মানুষকে ডাকে নাকি ডাকে না অনেক? তাইলে এখন কোনটা হক কোনটা বাতিল বোঝা বড় মুশকিল। এই জামানাটাকে ফিতনা আর ফাসাদের জামানা বলবেন না তো কোন জামানাকে বলবেন? ফাসাদের জামানাতে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহর হাবিব বলেন ফালাহু আজরু মিয়াতি শাহীদিন, সে 100 জন শহীদের শাহাদাতের সওয়াব লাভ করবে।
এবং এর ব্যাখ্যা এগুলো ডাক পিয়নের দায়িত্বের মধ্যে পড়ে না। কিছু লোক আছে তারা মনে করে কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছিয়েছেন, কোরআন পৌঁছানো নবীর দায়িত্ব, কোরআনের ব্যাখ্যা করা নবীর দায়িত্ব না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আমাদের ইচ্ছে মতো করবো। নবীর দায়িত্ব শুধু কোরআন পৌঁছে দেওয়া। হাদিস যেগুলো আছে এগুলো যেহেতু কোরআনের ব্যাখ্যা, নবীর দায়িত্ব ব্যাখ্যা করা নয়। অতএব তারা বলে তারা শুধু কোরআন মানবে, তারা হাদিস মানবে না। তাহলে তারা রসুলের কালিমা যদিও পড়লো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু তারা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করলো না, রসুলের উপরে রসুল হিসেবে ঈমান আনলো না, রসুলকে ডাকপিয়ন মনে করলো। জোরে বলেন ঠিক কিনা? রসুলকে কেউ যদি রসুল হিসেবে না মানে, কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করলো না, রসুলের উপরে রসুল হিসেবে ঈমান আনলো না, রসুলকে ডাকপিয়ন মনে করলো, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদের? আসলে যারা বলে হাদিস মানবে না কোরআন মানবে, তারা মূলত কোরআনও মানে না। তারা কিও মানে না? চলেন আমরা দেখে আসি বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 725, হাদিস নম্বর 4886। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি সিরাতের আলোচনার পাশাপাশি এই আলোচনাটা এই জন্য নিয়ে আসছি, যেটা আল্লাহ রসুলের সিরাতের সাথেই সম্পৃক্ত। রসুলের উপরে ঈমান আনা এটা রসুলের একটা হক কিনা বলেন? রসুলের হক। এখন বর্তমান যুগে কিছু ভাই বের হয়েছে, তারা নিজেদের নাম দিয়েছে নব্য আহলে কোরআন। আহলে কোরআন নাম দিয়া তাদের স্লোগান হলো আসুন আমরা কোরআন মানি, কিন্তু ভেতরের কথা হলো আসুন আমরা হাদিস অস্বীকার করি। এরা মূলত আহলে কোরআন না, এরা মুনকিরে হাদিস, এরা হাদিস অস্বীকারী। যারা নবীজির হাদিস মানবে না বলে হাদিস অস্বীকার করে, একটা হলো আপনি পালন করতে না পারা কোনো দুর্বলতার কারণে, এটা ভিন্ন জিনিস। এটা আপনার আমলের ত্রুটি হবে, আপনার গুনাহ হবে। আপনি চাইলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, না চাইলে আল্লাহ তাআলা এমনিও মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ যদি বলে সে হাদিস মানবে না, সে শুধু মানবে কোরআন, তাহলে সে রসুলকে অপমান করলো, রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখলো না। এই তাওহীনের রিসালাত তার রসুল অবমাননার কারণে সে ঈমানদার হতে পারে না। আমি কি কথা বুঝাতে পারতেছি আপনাদের? চলুন বুখারী শরীফ 2 খণ্ড পৃষ্ঠা নম্বর 725 আর হাদিস নম্বর কত বললাম? এই ভুলে গেলে তো ভাই হবে না কাজ। আমরা ভুলে যাই, বাতিল্লা আসে আমাদের ঘরে সওয়ার হয়। 4886 নম্বর হাদিস। আন আব্দুল্লাহি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال لعن الله الواشمات والمتوشمات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আল্লাহর অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে, আল ওয়াশিমাত, যারা শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে। কি অঙ্কন করে? উল্কি অঙ্কন করে। উল্কি বুঝেন? ট্যাটো ট্যাটো খোদাই করে ডিজাইন করে, খোদাই করে নাম লেখে। শরীরের মধ্যে যারা উল্কি অঙ্কন করে দেয় আর যারা করে নেয়, আল ওয়াশিমাত, যারা অন্যের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে, ট্যাটো অঙ্কন করে। ওয়াল মুতাওয়াশিমাত, যারা নিজেরা অন্যের মাধ্যমে শরীরের মধ্যে ট্যাটু আর উল্কি অঙ্কন করায় নেয়। এখন নাকি ছেলেরাও করতেছে। আগে করতো জাহেলিয়াতের যুগে মেয়েরা, এখন কারা করতেছে? ছেলেরাও করতেছে। ওয়াল মুতানাম্মিসাত, যে সমস্ত মেয়েরা ভুরু চুল উপরায়, ভুরু চুল, ওই ভুরু ব্লক করে না, কি বলে, ভুরু ব্লক করে। এগুলো কাজ হয় হচ্ছে, এই ভালো কাজগুলো এই বর্তমানে যে সমস্ত পার্লার আছে না, এখন বলে নাকি আবার জেন্টস পার্লারও নামছে। ছেলেদেরও নাকি এরকম সাজসজ্জা করতে হয়। কত বড় লানত আর অভিশাপের বিষয়! এখন মেয়েরা সাজতেছে, ছেলেরা সাজতেছে মেয়ে। ছেলেরা কি সাজতেছে? মেয়ে সাজতেছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। জেন্টস পার্লার নামছে। বিউটি পার্লার তো আগের থেকে আছে। এই বিউটি পার্লার, জেন্টস পার্লার, এগুলোতে এই সমস্ত নাজায়েজ, হারাম এবং লানত, অভিশাপের এসব ভালো কাজ হয় আর কি। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, যে সমস্ত মেয়েরা দাঁতের মধ্যে যদি ফাঁসা না থাকে হালকা ফাঁসা সৃষ্টি করে। কেন? লিল হুসনি, সৌন্দর্য বাড়ানোর জন্য করে, কি করে না? আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যে সমস্ত মেয়েরা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে চায়,
তাদের উপরে আল্লাহর অভিশাপ। এই হাদিস যেই না মাত্র বলছেন, ফাবালাগা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ, হাদিসটি বনু আসাদ গোত্রের একটা মহিলার কানে গেল। ইউকালু লাহা উম্মে ইয়াকুব, যে মহিলাকে উম্মে ইয়াকুব নামে ডাকা হতো। ফাজাত ফাকালাত, এই মহিলা দৌড়িয়ে আসছে বাহাস করার জন্য। কার সাথে বাহাস করবে? আব্দুল্লাহ বিন মাসউদের সাথে। কার সাথে বাহাস করবে? এক মহিলা আসছে বাহাস করতে। আপনাদের দিনাজপুরেই এক মহিলা বাহাস করতে আসছিল আমার সাথে। হ্যাঁ, স্টেজ পর্যন্ত চলে আসছে। এক মাসলা তার মনোভূত হয়নি, এখানে চলে আসছে বাস করার জন্য। যাই হোক, অবুঝ মেয়েদের তো বুঝ এমনি কম হয়। যাই হোক, বুঝাই দেওয়া হয়েছে। এক মহিলা আসছে বাস করার জন্য। ফাজাত ফাকালাত, আব্দুল্লাহ বিন মাসউদের কাছে এসে বলে, ইন্নাহু বালাগানি আন্নাকা লাআনতা কাইতা ওয়া কাইতা, বলে ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমার কাছে খবর পৌঁছেছে আপনি নাকি এই গুণের মেয়েদেরকে অভিশপ্ত বলেছেন। আপনি এরকম মেয়েদেরকে নাকি অভিশপ্ত বলেছেন, যারা ভ্রু ব্লক করে, যারা এরকম দাঁতের মধ্যে ফাঁসা সৃষ্টি করে কৃত্রিম, আবার যারা এই ট্যাটু অঙ্কন করে, এই সমস্ত কাজ কারবার করলে তারা নাকি অভিশপ্ত, এটা নাকি আপনি বলেছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ফাকাল ওয়ামা লি লা আনআলু মান লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান হুয়া ফি কিতাবিল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি কেন তাদেরকে অভিশপ্ত বলবো না, যাদেরকে আল্লাহ রসুল অভিশপ্ত বলেছেন এবং যাদের অভিশপ্ত হওয়ার কথা খোদ কোরআনে আছে। যেই না মাত্র কোরআনের কথা বলছেন, এই ভদ্র মহিলা ছিল হাফেজা, সে ধরে ফেলছে। ফাকালাত, ভদ্র মহিলা বলে, আব্দুল্লাহ বিন মাসউদ, আপনি কি জানেন আপনি কার সাথে কথা বলছেন? লাকাদ করাতু মা বাইনাল লাওহাইন, আমি তো হাফেজা, কোরআনের দুই ঢালের মাঝে যত আয়াত আছে সমস্ত আয়াত আমি পড়ছি। ফামা ওয়াজাদতু ফীহিমা তাকুল। ও আব্দুল্লাহ বিন মাসউদ, আপনি যে মেয়েদের অভিশপ্ত হওয়ার কথা বললেন, কোরআনের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেও আমি তো পাই নাই এদের অভিশপ্ত হওয়ার কথা কোরআনে নাই। আপনি কিভাবে বললেন কোরআনে তাদের অভিশপ্ত হওয়ার কথা আছে? কত বড় কথা! আব্দুল্লাহ বিন মাসউদের সাথে আসছে বাহাস করতে, বলে কোরআনে নাই, আপনি বলছেন যে তাদের অভিশপ্ত হওয়ার কথা কোরআনে আছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, লাইন কুনতি করাতি লাকাদ ওয়াজাদতি, ও ভদ্র মহিলা, তুমি যদি তোমার দাবি অনুযায়ী পুরা কোরআন পড়ে থাকো, তাহলে তো তুমি এ কথা পাওয়ার কথা, অবশ্যই তুমি এটা পেয়ে যেতে। আমা করাতি, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রসুল যে আদেশগুলো তোমাদেরকে দেন সেগুলো গ্রহণ করো, যে বিষয় থেকে নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকো, পরিহার করো। আল্লাহ রসুল এটা বলছেন, এটা শোনো নাই, এটা পড়ো নাই? যে আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে আল্লাহ রসুল যে আদেশ করেন সেটা গ্রহণ করো, যে বিষয়গুলো দেন সেগুলো গ্রহণ করো, যেগুলোর থেকে বিরত থাকার জন্য বলেন এগুলো ছেড়ে দাও, এগুলোর থেকে বিরত থাকো। এটা কি আল্লাহ তাআলা বলছেন না বলেন নাই? এটা কোরআনে আছে না নাই? তখনও ভদ্রমহিলা বলে, ক্বালাত বালা, ভদ্রমহিলা বলে, হ্যাঁ এটা তো আছে, ইয়া তো আছে। ক্বালা ফাইন্নাহু ক্বাদ নাহা আনহু, বলে এখন শুনে রাখো, আল্লাহ বলছেন, আল্লাহর রসুল যে আদেশ দেন গ্রহণ করো, যে কাজ থেকে নিষেধ করেন সেটার থেকে বিরত থাকো। আর আল্লাহ রসুল এই সমস্ত কাজ করতে নিষেধ করছেন, এগুলো কাজ করলে তাদেরকে অভিশপ্ত বলেছেন, লানত করেছেন তাদের উপরে। যে কাজগুলোর কথা এই মহিলাদের গুণের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই মহিলারা অভিশপ্ত। আমি যাদেরকে অভিশপ্ত বলেছি আমি বলি নাই, আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল বলা মানে কে বলা? گفتائے اللہ بود گرچہ از حلقوں میں عبداللہ بود محمد ہرگز نہ گفتا تا نہ گفتا جبرائیل جبرائیل شم نہ گفتا تا نہ گفتا کردگار আল্লাহ রসুল ততক্ষণ বলেন নাই যতক্ষণ জিবরাইল বলেন নাই, জিবরাইল ততক্ষণ বলেন নাই যতক্ষণ আল্লাহ তাআলা বলেন নাই। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা মানে কে বলা? কাজেই যারা হাদিস অস্বীকার করে তারা কোরআনও মানল না, কারণ কোরআনেই আছে হাদিস মানার কথা। কাজেই যারা হাদিস অস্বীকার করে বলে তারা হাদিস মানবে না, তারা কোরআনের কথাও মানল না, কোরআনও মানল না। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? এই ফেরকা সম্পর্কে সচেতন থাকবেন। করোনা ভাইরাস যেরকম আসছে, করোনা ভাইরাস আসলে সবাই যে মরছে করোনা আক্রান্ত হয়ে, তা কি? সবাই মারা যায়নি, কিছু তো মারা গেছে ডাক্তারদের বকাবর কারণে। তারা একটা আতঙ্ক সৃষ্টি করে দিছে মানুষের মধ্যে, আতঙ্কেই মারা গেছে বহু লোক। আতঙ্কে মারা গেছে কি?
এক লোকের সম্পর্কে খবর আসছে, সে করোনা হবে ভয়ে আত্মহত্যা করছে। এখন বলেন দেখি কারবার, করোনা হইলে সে মরতেও পারতো, নাও মরতে পারতো, আত্মহত্যা করে নগদে মারা গেছে। এরকম ঘটনা ঘটছে। কিন্তু করোনা ভাইরাসে কারো ইমান হারা হয় নাই। এই ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয়, হাদিস অস্বীকার করার ভাইরাসে, তাহলে তার কি ইমান থাকবে? কাজে এই ভাইরাস থেকে হেফাজত থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। সামনে আসিয়া যদি এই ফিতনাটা রাজনৈতিক সাপোর্ট পায়, আরও বেশি মারাত্মক আকার ধারণ করবে, ঠিক না? আল্লাহ তাআলা হেফাজত করেন। যাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় নম্বর হক নিয়ে আলোচনা করতেছিলাম? 2 নম্বর হক। 2 নম্বর হকটা কী ছিল ভাই? রসুলের উপরে ঈমান রাখা। তৃতীয় হক হচ্ছে ইত্তেবা। দ্বিতীয় হক এখানেই শেষ করি। তৃতীয় হক হলো, আমি 12টার আগেই শেষ করব, কাজে আমরা একটু ধৈর্য ধরি, ইনশাআল্লাহ একসাথে চলে যাব, ঠিক আছে না ভাই? ওই অফারটাও তো নিয়ে যাবেন নাকি অফার ছাড়াই যাবেন? ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় হক হচ্ছে ইত্তেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সিরাতকে অনুসরণ করা। আজকে যে এই ভাইয়েরা আর তাকওয়া মুসলিম সংগত থেকে উদ্যোগ নিয়ে একটা সিরাত সম্মেলন করতেছে, উদ্দেশ্য কি সিরাত সম্মেলনের? সিরাত সম্মেলনের উদ্দেশ্য হলো সিরাতকে অনুসরণ করে এরা নিজেরা একা একা জান্নাতে যাইতে চায় না, সবাইরে নিয়ে জান্নাতে যাইতে চায়, সবাইরে নিয়ে জান্নাতে যাইতে চায়। তৃতীয় হক হলো রসুলের সিরাতকে অনুসরণ করা, রসুলের ইত্তেবা করা, রসুলের অনুসরণ করা। মুসলমান ভাইরা আমার, এই হকটা আদায় করলে, রসুলের সিরাত অনুযায়ী জীবনযাপন করলে, রসুলের সুন্নত অনুযায়ী জীবনযাপন করলে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমরা যদি সুন্নাহকে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের লাভটা কি হবে? রসুলের সুন্নত সিরাত অনুযায়ী জীবনযাপন করলে লাভটা কি, ফায়দা কি? এই 3 নম্বর হক আদায় করলে সেটা আমি হাদিস থেকে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আপনাদের সাথে দোয়া করে বিদায় নিব। আপনি যদি তিরমিজি শরীফের হাদিসটা এখান থেকে দেখবেন, আপনাদের হাতের নাগালের কিতাব মিশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 30 হাদিস নম্বর 175, এখানে দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يا بني وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني। এখান থেকে বুঝেন, আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। যে সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। বর্তমানে কিছু ভাই ভাই রয়েছেন, তারা বলে তারা আশেকে রসুল, আছে না নাই? আর তারা কিছু বেদাত কাজ করে। এই বেদাত কাজগুলোর যদি আপনি বিরোধিতা করেন, তাহলে আপনাকে তারা বলে দেবে আপনি রসুলের দুশমন। আছে না নাই? এরকম লোক আছে না নাই? কিছু বেদাত করবে, আপনি যদি এই বেদাতগুলোর বিরোধিতা করেন, আপনি হয়ে গেলেন রসুলের দুশমন। আর সে দাবি করলো রসুলের আশেক, সে বেদাত করে রসুলের আশেক, আর আপনি সুন্নতকে অনুসরণ করে রসুলের দুশমন। এখন আল্লাহ রসুল কি বলে, কে রসুলের আশেক, কে নবীর প্রেমিক? চলুন একটু দেখি। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে অনুসরণ করে সে আমাকে মহব্বত করে, সে আমার আশেক। যে বিদাত করে সে আমার আশেক না। মুখের মধ্যে যতই আশেক আশেক স্লোগান দেখ, সে যদি সুন্নতকে অনুসরণ না করে সে আমার আশেক না। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে সেই প্রকৃতপক্ষে আমার আশেক। যার সুন্নতের সাথে সম্পর্ক নাই, বেদাতের সাথে সম্পর্ক, সে আশেক দাবি করলেও আশেক হতে পারবে না। সুন্নতকে যে মহব্বত করে, সুন্নতের সাথে যার সম্পর্ক, সে হলো কি? রসুলের প্রকৃত প্রেমিক। আল্লাহর হাবিব বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করবে আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। ওই অফারের কথা আসছে, কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চায় একটু হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মানতেকের শিকলা আউয়াল মোতাবেক, এলমে মানতেকের শিকলা আউয়াল
একটা বিষয় আছে। শিকলা আউয়ালের মধ্যে হদ্দে আওসাত সোগরার মাহমুল হয়, কোবরার মৌজু হয়। এখানে মান আহাব্বা সুন্নতি ফকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইফিল জান্নাহ, এটা হলো এলমে মান্তেকের শিকলা আউয়াল। এখানে হদ্দে আওসাতের হদ্দে আওসাত হয়েছে সোগরার মাহমুল। সোগরা হলো মান আহাব্বা সুন্নতি ফকাত আহাব্বানি। এখানে ফকাত আহাব্বানি এর মাহমুল, এটাকে ফেলে দেন হদ্দে আওসাত। ওমান আহাব্বানি কানা মাইফিল জান্নাহ, এটা কোবরা। কোবরার মধ্যে থেকে হদ্দে আওসাত হলো এইখানে এই কোবরার মৌজু। কোবরা হলো মান আহাব্বানি কানা মাইফিল জান্নাহ, এর মৌজু হলো মান আহাব্বানি, ফেলে দেন। তাহলে সোগরার মাহমুল কোবরার মৌজু হদ্দে আওসাত ফেলে দিলে নতিজা কি হচ্ছে দেখেন, রেজাল্ট কি, ফলাফল কি। আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তাইলে নবীর সাথে জান্নাতে থাকার জন্য সহজ একটা শর্ত, এটা হলো সুন্নতকে মহব্বত করা, বেদাত ছাড়া। সুন্নতকে মহব্বত করা, বেদাত ছেড়ে দেওয়া। আমরা কারা কারা বেদাত ছাড়তে রাজি আছি? হাত তুলি, হাত তুলি। বেদাত কারা কারা ছাড়তে রাজি আছি? হাত তুলি, হাত নামান। কারা কারা সুন্নতকে মহব্বত করতে রাজি আছি? আর একবার হাত তুলি। আল্লাহ আপনি এই হাতগুলো আপনার নবীর সাথে জান্নাতে থাকার জন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ রাসূল একদম ক্লিয়ার পরিষ্কার অফার শুনিয়ে গেছেন, যারা সুন্নতকে মহব্বত করবে। দেখেন, মহব্বত করতে টাকা লাগে না, আপনি সব সুন্নত পালন করা। আল্লাহ রসুল শর্ত বলেন নাই, শর্ত একটা, বেদাত ছাড়া এবং সুন্নতকে ভালোবাসা, সুন্নতকে মহব্বত করা। এখন থেকে আমরা সুন্নতকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। যারা দাড়ি রাখি না, দাড়ি রাখার জন্য চেষ্টা করব। যারা সুন্নতের উপরে আমল নাই, এখন থেকে প্রতিজ্ঞা করব আজকের এই সিরাত সম্মেলন থেকে ইনশাআল্লাহ যেখানে 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 রসুলের যেটা সুন্নত আছে সেই সুন্নত আমরা পালন করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। একটা লাভ, 3 নম্বর হক আদায় করলে, রসুলের সিরাত আর সুন্নতকে অনুসরণ করলে 1 নম্বর লাভ হলো নবীর সাথে জান্নাতে থাকা যায়। নবীর সাথে। এক ছেলে একদিন দেখি এক কাটিংয়ের চুল রাখছে। আমি বললাম, বাবা এরকম চুল রাখছো কেন? কয় হুজুর আপনি খেলা দেখেন? বললাম না বাবা, খেলা তো দেখা হয় না। কয় আমি এক খেলোয়াড়ের খেলা খুব পছন্দ করি, সে এই কাটিংয়ের চুল রাখে। আচ্ছা ভালো, তো তোমার গেঞ্জি এই কালারের কেন? বলে হুজুর ওই খেলোয়াড়টা এই কালারের গেঞ্জি পরে। আমি বললাম বাবা একটা কথা বলি তোমারে, তুমি যে নাম বললা খেলোয়াড়ের, নাম শুনে মনে হচ্ছে সে হয় ইহুদি হবে, নাইলে খ্রিস্টান, মুসলমান হওয়ার কোনো উপায়, কারণ এই নামের কেউ মুসলমান হইতে পারে না। এটা হয় ইহুদি হবে, নাইলে খ্রিস্টান হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি সমস্যা ভাই? দোয়া করে দেবো, এখনই দোয়া করে দেবো, আপনাদের আর কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। একটু লাইন আসলে আর 2টা ফায়দার কথা বলে দোয়া করে দিচ্ছি। জেনারেটওয়ালা কই? 10 মিনিট আছে মাত্র। বিরোধীরা আবার বন্ধ করে দিল না তো? হ্যাঁ, বিরোধীরা আবার বন্ধ করে দিল না তো? তো লাইনে এসে গেছে, ওরা লাইনটা কাটে দিল, হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখনই শেষ করছি। লাইন দেন, লাইন দেন। আপনাদের দিনাজপুরের লোকজনের একটা ভালো অভ্যাস আছে, আমি তো দীর্ঘদিন থেকে আসি বিভিন্ন এলাকায় দিনাজপুরের, এরা আবার বয়ান শুনে 12টা পর্যন্ত লোকজন উঠে না। এদের বয়ান শোনার একটা ভালো অভ্যাস আছে। আজকে হিলি মাদ্রাসায় গেছি আমি, ওখানেও আপনাদের প্রশংসা করে আসছি যে দিনাজপুরের একটা ভালো গুণ আছে, ওনারা বয়ান শোনে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দেন। তাহলে রসুলের হক আদায় করার, এই 3 নম্বর হক আদায় করার 1 নম্বর ফায়দা হলো নবীর সাথে কোথায় থাকা যায়? জান্নাতে থাকা যায়। এটা হলো নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, বেদাত ছাড়তে হবে। এখন আসেন এই 3 নম্বর হক আদায় করার দ্বিতীয় আরেকটা ফায়দা এখানে হাদিসে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন।
যে ব্যক্তি আমার উম্মতের ফাসাদের সময় আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে 100 জন শহীদের শাহাদতের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ, আসতে বললেন। শহীদ হওয়া এত সহজ কথা, এত সহজ কথা। এক নেতা বলে স্টেজে ভাষণ দিছে, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব। বাড়িতে যখন গেছে ওর বউ ধরছে, এই তুমি বলে জীবন দিবা, রক্ত দিবা, ভাষণ দিয়ে আসছো, আমার কি হবে? তো তুমি কার থেকে শুনলা? বলে শুনছি আমি। তুমি রক্ত দিতে চাইছো, জীবন দিতে চাইছো। বলে পাগলি শোন, এগুলো আমার রক্ত না, আমার জীবন না, এগুলো তো সব কর্মীদের রক্ত আর জীবন। তুই পাগলি চিন্তা করিস না, তোর সমস্যা নাই, এটা আমার জীবন দিব না। এত সহজ জীবন দেওয়া, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে জীবন উৎসর্গ করে 100 জন শহীদ যেই মর্যাদা লাভ করেন, আল্লাহ তাআলা সেই ফজিলত দেবেন ফাসাদের জামানায় যদি কেউ সুন্নতকে আঁকড়ে ধরে। এখন কি ফাসাদের জামানা আসে নাই ভাই? ফাসাদের জামানা কাকে বলে? ইদাস্তাবাহাল হক বিল বাতিল, যখন হক বাতিল মিশ্রিত হয়ে যায়, কোনটা হক কোনটা বাতিল বোঝা যায় না। এই স্টেজে আমাদের মতো লেবাস পোশাক পরে, সুন্দর সুন্দর কথা বলে, নবীর মহব্বতের স্লোগান দিয়া বেদাতের দিকে, গোমরাহির দিকে মানুষকে ডাকে নাকি ডাকে না অনেক? তাইলে এখন কোনটা হক কোনটা বাতিল বোঝা বড় মুশকিল। এই জামানাটাকে ফিতনা আর ফাসাদের জামানা বলবেন না তো কোন জামানাকে বলবেন? ফাসাদের জামানাতে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহর হাবিব বলেন ফালাহু আজরু মিয়াতি শাহীদিন, সে 100 জন শহীদের শাহাদাতের সওয়াব লাভ করবে। এটা হলো আপনার হাদিসের কথা। আর তৃতীয় হক আদায় করলে, সিরাত অনুযায়ী জীবনযাপন করলে, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করলে। আর দুইটা লাভ আছে সরাসরি কোরআনে। কোথায় আছে ভাই? সরাসরি কোরআনে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুরত, সিরাত আর সুন্নাত অনুযায়ী জীবনযাপন করো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবার অনুসরণ করো। সুবহানাল্লাহ। এখন বর্তমান যুগে দেখবেন বহু মানুষ আছে আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য গেছে কোথায়? মাজারে যাইয়া গান দেখাইয়া পড়ে আছে না নাই? জিজ্ঞাসা করেন বাবা তুমি গান দেখাইয়া পড়ে থাকো কেন মাজারে? বলে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? কেউ যায় ওরসে, এক জায়গায় মাহফিলে যাইতে দেখা গেল সেখানে ভিড়। জিজ্ঞাসা করা হলো ভাই এখানে কি হয়? বলে হুজুর এখানে তো ওরস হচ্ছে, আপনি এখানে যাচ্ছেন নাকি? বললাম না, মাহফিলে যাচ্ছে। এখানে ওরস হচ্ছে তো এখানকার যে পীর সাহেব আছে উনি কি আলেম? হুজুর আলেম কিনা জানি না, তবে বড় কামেল লোক। বলে কামেল কেমনে বোঝা গেল? বলে হুজুর এই যে মাঘ মাসের শীতের মধ্যে আপনারা কোট টোট সব পরে আছেন, ল্যাপ তোষক গায়ে দিয়ে, আমাদের কি যায় না, শীত যায় না, কম্বল লাগাই দিয়ে শীত যায় না, ল্যাপ গায়ে দিয়ে শীত যায় না। এই বেচারা আল্লাহর কামেল পীর সাহেব, তার পরনে কোনো কাপড় চোপড় নাই, একদম কাপড় চোপড় মুক্ত, সে এই মাঘ মাসের শীতের মধ্যে থাকে। তো আমরা সাধারণ মানুষ, আমরা তো অত প্যাসপোস বুঝি না হুজুর, এই সাধারণ মানুষ আমরা তো বুঝি যে মাঘ মাসের শীতের মধ্যে আমরা কাপড় চোপড় ছাড়া থাকতে পারি না, কম্বল গায়ে দিয়েও শীত লাগে, এ বেচারা কোনো রকম কাপড় চোপড় ছাড়াই থাকে, তাইলে তো কামেলই হওয়ার কথা। বলে আচ্ছা এরকম কামেল কি আপনাদের এলাকায় আর 2-4টা নাই? বলে আর তো চোখে পড়ে না। বলে আমাদের বাড়িতেই আছে 5টা বলদ, জীবনে কোনোদিন কি গায়ে দেয় নাই, কাপড় চোপড় পরে নাই জন্মের পর থেকে। যদি কাপড় শরীরে না থাকা কামেল হওয়ার আলামত হয়, এই বলদগুলোর কি হইল? তারা তো সবচেয়ে বড় কামেল হওয়ার কথা। বলে হুজুর মুখ সামলায় কথা বলেন, কার মধ্যে কি আছে বলা যায় না, ওর ভেতরে কি আছে দেখাও যায়, কিন্তু তারা বলে কার মধ্যে কি আছে বলা যায় না। এর পিছনে ঘোরে কেন? নাংটা ফকিরের পিছনে, এই নুরা পাগলার পিছনে ঘোরার লোক ছিল কি ছিল না? নুরা পাগলা ভেতরে ভেতরে খ্রিস্টান ছিল। আমাদের দেশের মানুষ, আমি হক্কানি পীর মাশায়েখদের বিরোধী নাই, অবশ্য হক্কানি পীর মাশায়েখদের বায়াত হওয়ার দরকার আছে। কেন? নিজের জীবনের সংশোধনের জন্য, আমলটা লাইনে আসার জন্য হক্কানি পীর মাশায়েখদের বায়াত যদি কেউ হয়, এই কারণে না,
যে আল্লাহর কাছ থেকে সে নাজাত দেওয়াই দিবে, এই ধরনের আকীদা রাখা যাবে না। এতটুকুন যে আমার আমলকে সংশোধন করার জন্য একজনের দিক নির্দেশনা প্রয়োজন, এই জন্য আমরা দিক নির্দেশনা নেওয়ার জন্য একজন হক্কানি পীর মাশায়েখের আমরা বায়াত হই কিনা ভাই? হক্কানি পীরের, হক্কানি কোনো শায়েখের আমরা বায়াত হই। মুসলমান ভাইরা আমার, এই বায়াত হওয়ার আমি বিরোধী না, তবে আপনি কার কাছে বায়াত হচ্ছেন এটা দেখতে হবে। কারণ আমাদের দেশে এখন কিছু খ্রিস্টানরাও পীর সাজাইয়া কিছু লোকদেরকে এরকম পীরের অনুমান দিয়া, পীরের হেডলাইন